একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আজকে আমাদেরকে পরিবর্তনের জায়গা তৈরি করতে হবে। কোনটা? সামিতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের কান থেকে, রসুলের পাকের মুখ থেকে যে হাদিসটা শুনেছেন, ওই হাদিসটা আমি এবারাতটা টোটালটা তো আরবিতে পড়িনি। না না, রসুলের পাকের ওই হাদিসটা আমি আরবিতে বলিনি, সামিতু বলেছি শুধু, যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে নিজে কানে শুনেছে, এটা বলেছি তো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, শোনেন, ওই জায়গাটা যদি হয়ে থাকে সেটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এবারাত আমি পড়িনি তো। আপনি জায়গাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিতু যখন বলেছি, সামিতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুবাত, হাদিসের স্টার্টিং, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিসের ইবারাতটা স্টার্ট করছে সামিতু শব্দ দিয়ে, এটা বলেছি আমি। অর্থাৎ আপনাদের শোনেন, আমি বললাম রাবি থেকে, তো রাসূল পাক তারপরে বলেছেন দ্বিতীয় ভুল সামিতু রাসূলুল্লাহ। হ্যাঁ, প্রথমত যখন আবু হুরায়রা, তাহলে ওটা আবি হুরায়রা হবে না, আগে যখন কিছু বলেননি তখন আবু হুরায়রা হবে। এক, দ্বিতীয় শোনেন শোনেন শোনেন, রাসূলুল্লাহ হয়, ওটা রাসূল। আমি শোনেন, আমি সব বুঝতে পারছি, আপনি স্বীকার করুন ওটা ভুল। শোনেন, ভুলটা বলছেন, তখন একটা শব্দ নয়, ভুল করবেন। শব্দ এখানে আমি উল্টো পাল্টা করতে আসিনি, যদি করতে হয় তাহলে ভালো করে লাগুন, তৈরি আছি। আমার নজওয়ানের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তো যে কথা আমি কি বললাম, আপনি বলছেন ইবারাত না, সামিতু এটা হাদিসের ইবারাত না, রাসূলুল্লাহ হাদিসের ইবারাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র জবানের হাদিসটা আমি বলতেছি, যে জায়গাটা শোনেন, যদি হয়ে থাকে হতে পারে। আমার নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সব আমরা জানি, আপনারা উপলব্ধি করছেন তো, বুঝতে পারছেন তো, যে একটু প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি। ওয়া আলা আলি, ভাইরা, আমার নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে আলোচনার প্রসঙ্গটা যেটা আমি বলছিলাম, আমার মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি দ্বীনের কাজ করেছেন, শরিয়াতের কাজ করেছেন, কিন্তু এক জায়গা থেকে তিনি আমাদের কাছে শিক্ষা দিয়ে গেছেন, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ জীবন দাদা পীর রহমাতুল্লাহের ভিতরে, এখানে এত ক্যাচ করলে হবে না, একদম ক্যাচ করলে হবে না। হাজার হাজার ভুল প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে, কথা বলছেন না কেন? বাংলা কথা এখনো শুদ্ধ অনেকে বলতে পারে না, তো কি হয়েছে? ভাইরা, আমার নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, তাহলে আমার নবী